যে আমাদের দেশে দেখা যায় মাঝে মাঝে স্লোগান দিতে গিয়ে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, এই যে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ এই সম্বোধনটা, এটাও একটা আকীদাগত বিদআত। যারা এই স্লোগানটা দেন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজির নাজির মনে করেন, এটা একটা বেদাত। দ্বিতীয় বেদাত হলো আল্লাহকে যেভাবে ডাক দেওয়া হয়, আল্লাহু আকবার বলে যেভাবে আল্লাহকে সম্বোধন করা হয়, আল্লাহর জিকির করা হয়, ঠিক একই পদ্ধতিতে একইভাবে একই সাথে ইয়া রাসূলুল্লাহ বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করা হয়, দোয়া করা হয়, ডাক দেওয়া হয়, এটা সুস্পষ্ট শিরক। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়া রাসূলুল্লাহ বলাটা শিরক না, বিষয়টা স্পষ্ট জানতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়া রাসূলুল্লাহ বলা এটা শিরক না, কিন্তু শিরক হলো দুইটি ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়া রাসূলুল্লাহ বলে সম্বোধন করাটা শিরক, আর দুইটি ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়া রাসূলুল্লাহ বললে সেটি শিরক হবে না। কোন কোন ক্ষেত্রে শিরক হবে? আইয়াকসুদাল ইস্তিগাসা বিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দোয়ার নিয়তে ডাকা। দোয়া একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করতে হয়। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা, আল্লাহ বলছেন খবরদার আল্লাহর সাথে কাউকে তোমরা ডাকিও না। অর্থাৎ কারো কাছে কিছু চাইতে হলে একমাত্র আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহকে ডাক দিয়ে চাইতে হবে, আল্লাহুম্মা বলে বা রব্বানা বলে, ইয়া আল্লাহ বলে আল্লাহর কাছে চাইতে হবে। কিন্তু ঠিক একই পদ্ধতিতে কেউ যদি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল আমাকে এটা দেন, আমাকে এটা দেন, আমাকে শাফাত করেন, আমার এটা দরকার, আমার এটা দরকার, এইভাবে আল্লাহর কাছে যেভাবে চাওয়া হয় ঠিক একইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও যদি ইয়া রাসূলুল্লাহ সম্বোধন করে চাওয়া হয়, এটা শিরক, এটা জায়েজ নেই। আন ইয়াকসুদাত তাওয়াসসুল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উসিলা দেওয়ার জন্য, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উসিলা হিসেবে পেশ করার জন্য ইয়া রাসূলুল্লাহ সম্বোধন করা, এটাও বেদাত, এটাও বৈধ না। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাত ও সালাম পেশ করার জন্য যদি সম্বোধন করা হয় এটা জায়েজ। যেমন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এখানে ইয়া রাসূলুল্লাহ বললে কোনো অসুবিধা নেই, এটা সালাত এবং সালাম পেশ করার জন্য। আরেকটি ক্ষেত্রে জায়েজ, যেমন আমি সমাজে কোনো বেদাত দেখতেছি, কোন একটা খারাপ কাজ দেখতেছি, তখন যদি বলি ইয়া রাসূলুল্লাহ লাকাদ আসলাহাতাল বাশারিয়া ওয়া হাদাইতাহা ফালাউ তারা মাজা হাসালা বাদাক, হে আল্লাহ রাসূল আপনি এই মুসলিমদেরকে, আপনার উম্মতকে কত সুন্দর একটা সুন্নতের উপরে রেখে গেলেন, কিভাবে হেদায়েত করে গেলেন, আর আজকে আপনার উম্মত কিভাবে বেদাতে জড়িয়ে পড়ছে, কিভাবে এই কাজটা করতেছে, সুন্নত থেকে সরে গেছে। মানে আপনি সমাজের অবস্থাটা বর্ণনা করতেছেন, বর্ণনা করতে যায় বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল আপনি কিভাবে রেখে গেলেন, আপনার উম্মত কি হয়ে গেল। এই যে এখানে ইয়া রাসূলুল্লাহ বলে সম্বোধন করেছে, এটা জায়েজ। মানে এই দুইটা ক্ষেত্রে, সালাত ও সালামের ক্ষেত্রে, এই জাতীয় ক্ষেত্রে এটাতে কোনো অসুবিধা নেই। কিন্তু দোয়ার জন্য, দোয়ার ক্ষেত্রে সম্বোধন করা, তারপরে আপনার তাওয়াসসুলের ক্ষেত্রে সম্বোধন করা, এগুলো জায়েজ নয়, এগুলো বেদাতি আকীদা।